বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াচ্ছে সংঘবদ্ধ জলদস্যু চক্র। অনেক জেলে পেশা বদলে অপরাধে জড়াচ্ছে। চট্টগ্রামে নৌপুলিশের অভিযানে ধরা পড়েছে এই চক্রের 7 জন, যাদের টার্গেট থাকতো সাগরে যাওয়া ফিশিং বোট। সাগরে এরকম আরও একাধিক চক্র সক্রিয় বলছে পুলিশ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একসময় সাগরে মাছ ধরতেন, পেশা বদলে এখন পেশাদার ডাকাত তারা। বঙ্গোপসাগরের সন্দ্বীপ, হাতিয়া, কুমিরা চ্যানেলে এবং চট্টগ্রামের পতেঙ্গা ও কর্ণফুলী নদীতে ফিশিং বোটগুলো তাদের টার্গেট। ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাতে পুরাতন ফিশারি ঘাটে একটি বোট থেকে সংঘবদ্ধ এই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করে নৌপুলিশ। উদ্ধার করা হয় রামদা, তলোয়ার, লোহার রড। তাদের দেয়া তথ্য মতে সদরঘাট গোল্ডেন স্টার হোটেল থেকে লুটকৃত মালামাল সহ ডাকাত দলটির সর্দার হরিচন্দ্র দাসকে গ্রেপ্তার করে পুলিশ। দস্যুতা ডাকাতি করাই হচ্ছে তাদের মূল পেশা এবং এইভাবেই তারা দীর্ঘদিন যাবৎ করে আসছে। এই মাসে তারা তাদের ভাষ্যমতে এই মাসে তারা আগে 2টি ট্রিপ দিয়েছে। নৌপুলিশের দাবি, হরিচন্দ্র সহ এই চক্রের বেশিরভাগ সদস্য সন্দ্বীপের বাসিন্দা। সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং বোটে থাকা মাছ, জেলেদের মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে তারা। সন্দ্বীপ কেন্দ্রিক একটা চক্র এই ডাকাতি সংগঠনের কাজটা করে থাকে। এদের ভিতরে মূল যে আছে হরিচন্দ্র দাস, সে হচ্ছে সন্দ্বীপ কেন্দ্রিক। তার ভাই, তাদের ভাষ্যমতে তার ভাইও এই জাতীয় অপরাধের সাথে জড়িত। চক্রের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়। এছাড়া নদী ও সাগর পথে ডাকাতিতে জড়িত আরও একাধিক চক্র। জেলেদের ভাব পেশা নিয়ে তারা এই ডাকাতির কাজ করত, কিন্তু তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের আরও গুপ্তচর লাগানো হয়েছে। জেলেরা যাতে নির্বিঘ্নে নদীতে যাইতে পারে এবং মাছ আহরণ করতে পারে তার ব্যবস্থা করব এবং যারা ডাকাতি করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।